থেকে না পড়ে আমি মুখ থেকে কালেমা পড়ে নিয়েছি, বলুন না নাউজুবিল্লাহ। কোথা থেকে পড়েছে? মুখ থেকে, অন্তর থেকে না। অনেকে বলে না ইনশাল্লাহ যা, একটা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ রাজি থাকে, আর একটা হচ্ছে ওয়াদা, একটা হচ্ছে এরাদা। এরাদা আর ওয়াদা দুটোর মানে কিন্তু আলাদা আলাদা, ঠিক কিনা? এরাদা আর ওয়াদা, যাব, আর ওয়াদা হ্যাঁ কথা দিলাম, ওয়াদা করলাম যাবই, ওয়াদা ভঙ্গকারী হলো মুনাফিক। সেজন্য আমরা যারা আছি কেউ মুনাফিক নয়, আমরা সকাল হলাম পাক্কা মুমিন মুসলমান, ঠিক কিনা বলে? এ মুসলমান তো নাকি? সবাই মুসলিম তো নাকি? সবাই মুসলিম তো? গতকালকে আমার যেখানে জালসা ছিল, কোতোয়ালি থানা যাত্রাপুর জায়গা, দেখলাম লোক নাই, তো আলহামদুলিল্লাহ দেখলাম গায়ের কম হিন্দু ভাইরা সবাই এসে কাতারে 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 সব বসে গেছে। বুঝতে পারছেন কিনা? হিন্দু ভাইরা তারাও এসে বসে গেছে। আলোচনা আমি লম্বা করতে পারবো না, যেহেতু আরো দুজন বক্তা রয়েছেন। সময়ের দিকে লক্ষ্য রেখে আলোচনা শুরু এবং সমাপ্ত। আমি আপনাদেরকে বলেছি আল্লাহ এই জায়গা পছন্দ করেন, এই জায়গাটা না। আল্লাহ হিদায়াত দান করে, কিন্তু বান্দা যদি গুমরাহ হয়ে যায় আল্লাহর কোনো দায়িত্ব থাকতে পারে না। আর আল্লাহ জাহান্নাম থেকে যদি একজনকে জাহান্নামী হয়ে গেছে তার নাম কেটে যদি জান্নাতে ঢুকিয়ে দেয়, কেউ বাধা দিতে পারবে? দুইটি কথা ইনশাল্লাহ। এবার আসুন, উমাইয়াকে জানেন? উমাইয়া যে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব চাইতে বেশি নির্যাতন করেছিল। এই উমাইয়া কি করেছিল? আপনার বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে দিয়ে, পেটের উপর বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে বেত্রাঘাত করে বলেছিল, বেলাল বল আল্লাহকে ভুলবি কিনা? কিন্তু সেদিনকে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, কিন্তু বেলালকে ধর্মচ্যুত করতে পারে না। সেই বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার উপরে নির্যাতন, পালাক্রমে তৎকালীন সেই সময়ে যারা শক্তিবান শক্তিশালী পুরুষ, তরুণ নওজোয়ান যুবক যাদেরকে বলা হয়, এই রকম কয়েকজনকে হাতে তাদের চাবুক দেওয়া হলো। পালাক্রমে বেলালকে এত মারবে, এত আঘাত আনবে, মারের কারণে বেলাল যাতে করে তার স্রষ্টাকে ভোলা যায়। হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়া ছাড়িয়ে দেওয়া হলো, রক্তে লাল হয়ে গেল। কিন্তু বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলার একটাই কথা, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, বলুন না সুবহানাল্লাহ। এই উমাইয়া সেই বেলালকে এত অত্যাচার, এত নির্যাতন, উমাইয়া উকবা বিন আবি মুহিতকে বলেছিল, উকবা বিন আবি মুহিত শোন, তুই শুনলাম নাকি কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে। উকবা বিন আবি মুহিত সেদিনকে বলেছিল, দোস্ত বন্ধু, আমি কালেমা পড়ি নাই, মুসলমান হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একজনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করবে যার সঙ্গে তোমার হাসর হবে, যার সঙ্গে তোমার জান্নাত হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বান্দা বান্দিকে সব চাইতে বেশি বেশি পছন্দ করেন যারা আল্লাহকে অন্তঃকরণ থেকে স্মরণ করেন, ঠিক কিনা? এরপরে উকবা বিন আবি মুহিতকে বলল, এই উকবা বিন আবি মুহিত, দোস্তি চলবে না, দোস্তি থাকবে না, তুই কালকে থেকে আমার সামনে আসবি না, আমি যেন তোর সামনে যাব না। আজ থেকে সব কিছু তোর সঙ্গে কাট অফ হয়ে গেল, তোর সঙ্গে বন্ধুত্ব চলবে না, আজ থেকে সব কিছু আমরা আলাদা হয়ে যাব। উকবা বিন আবি মুহিত সেদিনকে বলেছিল, এ দোস্ত, এ উমাইয়া, শোনো, আমি কালেমা অন্তর থেকে পড়ি নাই, আমি মুখ থেকে পড়েছি। উমাইয়া সেদিনকে বলেছিল, শোন, এই উকবা বিন আবি মুহিত, তুই মন থেকে পড়েছি না
মুখ থেকে বেরোচ্ছে তার প্রমাণ চাই। সেদিনকে আপনার উমাইয়া বলেছিল প্রমাণ দিতে হবে, উকবা বিন আবি মুহিত সেদিনকে বলেছিল প্রমাণ দেব। কেমনি ভাবে প্রমাণ দেব, কিভাবে প্রমাণ করব? সেদিনকে উমাইয়া বলেছিল এই উকবা